जन्म तुम्हार सर पोरे गला एक पोरे कहत कष्ट करला तर बाहरे बाबा जन्म तुम्हार सर पोरे गला एक पोरे कहत कष्ट करला तर बाहरे अल्लाह 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 दादू पीर दया करे दादू पीर दया करे पाठाए तुम्हारे दरबारे ना देखा एक बारा महरे अल्लाह 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 चोखे रोशी माना दिए हल तोरे ना देखा एक बारा महरे अल्लाह 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 জোরে আপনি বসেন, সবাই বসতে বসেন, কাঁথা দিয়ে বসেন। अल्लाह 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 असतम जखन दरबारे गुजराए पैतम तो मारे करतम नालिश तुम्हारे कासे अल्लाह 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 असतम जखन दरबारे गुजराए पैतम तो मारे करतम नालिश तुम्हारे कासे अल्लाह 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 दादू पीर करबे दया दादू पीर करबे दया बोलतेन बाबा हमारे दौना देखा एक बारा महरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। चिৎকার মেরে বলেন মারহাবা। খুশি না বেজার? আপনারা এগুলো নিয়ে দাঁড়ান, আমি যখন বলবো তখন দেবেন, এর আগে না। প্রতিটা কাতারের মাথায় মাথায় দাঁড়ান, আমি বলার পরে শুনবেন, আগে না। আলোচনার ভিতরে একটা কথা ছিল যে আমরা যখন গুনাহ করতে করতে অপরাধ করতে করতে যখন একটা পর্যায়ে যখন আসে নিজেদের ভিতর থেকে অনুতপ্ত হয় যে হায়রে আমি আমার সারাটা জীবন অপরাধ করতে করতে কাটিয়ে দিলাম, আমাকে তো কবরে যেতে হবে। কথা বলেন না? এই যে চুপ থাকেন, চুপ থাকেন, সরেন। আমাকে তো কবরে যেতে হবে, এই ভয় যখন হৃদয়ে কাজ করে তখন এলাকার মানুষগুলো আর ওই বেদাতি বলুক ভণ্ডামি বলুক যাই বলুক তাদের কথায় আর কর্ণপাত না করে সোজা আল্লাহ নবীর দরবারের দিকে রওনা করে। তার কারণ কি জানেন? ওই জায়গাগুলোতে গেলে হৃদয়ে প্রশান্তি আসে। আপনি বাড়িতে যাহা কিছুই করেন, এই সফর শেষ করে যখন বিশ্ব জাকের মঞ্জিলে 2200 পাক দরবার শরীফে যায়, লক্ষ লক্ষ কণ্ঠে যখন আল্লাহর জিকিরের ধ্বনি হয়। গত বছরের কথা বলি, একটা বোমা ছেলে গত বছর বিশ্ব উরুস শরীফের মাঠে, এখনো লাইভে ভিডিওটা আছে, ইউটিউবে আছে, একটা বোমা ছেলে আমার পীরের স্লোগান যখন দেওয়া হচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার, বিশ্বের খাদা বাবা ফরিদপুরের স্লোগান যখন শুরু হয়েছে, ওই বোমা ছেলে সেও স্লোগান দিয়ে চিল্লে উঠছে জোরে বলেন আল্লাহু আকবার। এটা গত বছরে, যে গত 2024 উরুসে, মানে রানিং বছরে
24 চলতেছে না, এই 24 হলো সেই। এটা আমার কেবলাদান আওলাদের কদমে গিয়েছিল। তো ওই পাদ্রীকে হত্যা করে যখন 100টা খুন করে যখন রাস্তায় রাস্তায় কাঁদতেছিল, তখন একজন বলছিল ওই পাহাড়ের কোনায় একজন আল্লাহর কুতুব আছে, তার কাছে গেলে তিনি তোমার তওবা করার দরজা শিখিয়ে দিব। জোরে কথা সুবহানাল্লাহ। ভাই তোরা বস না, তোরা ব দিমু তো কইছিস ব। যে জানি থায় মাঠে আইবেন পাইবেন, পড়াইলে পাইতেন না, যা করে খোদা। মাঠে বসা থাকবেন পাইবেন, রাস্তায় থাকবেন কামিত না। ঠিক নেই, খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর, ঠিক কিনা? যুবকটা কাঁদতে কাঁদতে রওনা করছে। তার মনের বাসনাটা কি ছিল? কথা বলতে বলে ভাই, তার মনের বাসনাটা ছিল সে তওবা করবে, সে ভালো হইতে চায়। তার জীবনে যে খুনগুলো করছে, অপরাধগুলো করছে, ভালো হইতে চায়, আল্লাহর ওলির কাছে রওনা করছে। আল্লাহ আজরাইল পাঠিয়ে দিছে। আল্লাহর ওলির কাছে যাইতেও পারে নাই, মাত্র রওনা করছে তওবা করতে যাইব, আজরাইল আইসা তো ধরে ফলাইছে। মালাকুল মউত আমরা ধর্ম নেই, কি কর? আমরা যে দাম্ভিকতা নিয়ে চলি, মনে হয় যে মরণ আমার কাছে আইতো না। আজরাইল পিছন থেকে দৌড়াইতেছে, মৃত্যু সামনে অপেক্ষা করতেছে। যখন ধরা পড়বে 1 মিনিট আর বাঁচার রাস্তা। যুবক রাস্তায় যখন বের হয়েছে, আজরাইল আইসা তার জান কবজ করে বলাইছে। এখন গাইবান্ধা জেলায় এই রাত্র প্রায় 12টা বেজে গেল। জানতে চাই সারা জীবন 100টা মার্ডার করলো, তার ঠিকানা কোথায়? কোথায়? কয়টা খুন করছে? 100টা। 100টা হত্যা করে মারা গেছে, সে তো জাহান্নামে যাইবে। আল্লাহর ফেরেশতারা, জান্নাতের ফেরেশতা রওনা করছে, জাহান্নামের ফেরেশতা রওনা করছে। আল্লাহর বান্দারে রিসিভ করতে জান্নাতের ফেরেশতা রওনা করছে, জাহান্নামের ফেরেশতা রওনা করছে। কি রে, 100টা খুন করছে, জান্নাতের ফেরেশতাদেরকে বলতেছে তোমরা কেন আইছো? জান্নাতের ফেরেশতারা তোমরা কেন আইছো? আমি ও সারা জীবন অপরাধ করছে, মানুষ খুন করছে, আমি ওরা পিড়ে জাহান্নামে মেলে গেছি, আমিও আইছি ওরা জান্নাতে নেই কারণে। সে তো সারা জীবন ভালো কাজ করে নাই, অপরাধ করছে, মানুষ হত্যা করছে, আরে কেন তুমি নিবা? এটা আল্লাহ জানে। এখন 2 দলের ভিতরে ঝগড়া লাগছে, আল্লাহ সমাধান দিচ্ছে। ফেরেশতারা মারামারি করিস না, জমি বাদ দে, যে বেশি নিকটে সে লয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বল। খেলাটা মূলত খেলতেছে কে? আল্লাহ। জমিন মাপ দিতেছে, জাহান্নামের ফেরেশতারা যেই জমিতে, আল্লাহ জমিন রকম দে, জমিন তুই প্রশস্ত হয়ে যা, তুই বড় হয়ে যা। জমিন বড় হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা যেই জমিনে, জমিন তুই সংকীর্ণ হয়ে যা, কারণ এই মাহবুব সে তার শেষ মুহূর্তে তওবা করার জন্য বাইরেছে। তওবা করতে বাইরেছে, এখনো করতে পারে নাই রে ভাই, এখনো পারে নাই করতে, কিন্তু আল্লাহ তার বান্দারে জান্নাত দিয়ে দিচ্ছে। চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একজন সারা জিন্দেগি ভর নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, টুপি আছে, দাড়ি আছে, হাজী সাহেব হয়েছে, মুফতি সাহেব হয়েছে, খতিব সাহেব হয়েছে, মরার আগে বলছে আমি লা ইলাহা মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কি কত হিন্দু, ওর কোনো জানা যাইব? ওরা জুতা পিঠা করে মাটির তলে ধুয়ে দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ মানছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, এটা কি জানা যাইব? এই কথা বলে জানা যাইব? অথচ এটা তো সারা জীবন ভর নামাজ পড়ছে, রোজা রাখছে, টুপি মাথা দিছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, সব আছে, মাগার ইমান নাই। আর একটা হিন্দু মনে করেন আজকে মাহফিল আছে, আসতে পারে না, ধরেন আজকে মাহফিল একজন হিন্দু আছে, আইসা আমাকে আলোচনা শুই না, সে কালেমা পড়ে মুসলমান হইতে চাইছে। আমরা কাউরে মুসলমান বানাইলে ফেসবুকে দেই না। বিশ্ব জাকের মঞ্জিল খোদা তাআলার প্ল্যাটফর্ম, লক্ষ লক্ষ হিন্দু সেখানে যায়। আমরা প্ল্যাটফর্ম তাদের মুসলমান কই না, তাদের জন্য আলাদা জায়গা করা আছে। নবীর দরবারে গেলে নবী কইতো না তুই মুসলমান হ। রসুলকে দেখা, নবীর আদর্শ দেখা, ভালোবাসা দেখা, তখন তারা নিজেরাই কইতো নবী গো, ও নবী আমাকে পরে দেন। যে আবু জাহিল্লা সোরায় চাইছিল নবীর কাছে যাও আটকাইব, 40 বছর বাতিদা মোহাম্মদের মানছে, যখন নবী মোহাম্মদ প্রচার শুরু হয়েছে মানে না। খ্রিস্টানরা আইছে আরবের বাজারে ব্যবসা করতে, আবু জাহেলকে তোমরা কারা? আমরা পাশের রাষ্ট্র থেকে ব্যবসার জন্য আইছি। সাবধান, যেখানে মন চায় ব্যবসা কর, তবে আরবে একজন পাগল আছে, জাদুঘর আছে। কি? তার নাম মোহাম্মদ, তার কাছে যাস না। আচ্ছা, খ্রিস্টানরা জীবনে কোনোদিন এই নাম শোনো নাই। আবু জাহেল চাইছে যাওয়া বন্ধ করব, কিন্তু ঘটে গেছে কি? খ্রিস্টানরা কয় ব্যবসা তো সারা জীবন অনেক করছি, পাগল তো দেখি নাই, আজকে আগে পাগল দেখবো, আজকে আগে পাগল দেখবো। ওই বেটা চাইছে আটকে রাখবো, বেটা চাইছে আটকে রাখবো। ঘটনা তো ঘটে গেছে। খ্রিস্টানরা গেছে নবীজির কাছে, দূর থেকে তাকায় দেখে, এত সুন্দর নূরের চেহারা, বাবরি চুল, চুলের ভিতরে সূর্যের কিরণ লাগলে চিকচিক চিকচিক করে, নবীজির জবান মোবারকে কথা বলে, নুরানি দাঁত মোবারক দিয়ে নূরের ঝলকগুলো বাইর হয়। এত সুন্দর চেহারা দেখা খ্রিস্টানরা কয় এই লোক তো কোনোদিন পাগল হতে পারে না। আধা আধি মুসলমান হয়ে গেছে। এইরকম এই দেশের আলেম ওলামা সকল, বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত আলেম ওলামা সকল মঞ্চ উঠে আট্রসির পীরের গালি দিত। আট্রসি ভণ্ড, বেদাতি, এই সেই কয়া মানুষের পাগল ভরা বানিয়ে লাইত। পাবলিকও চিন্তা করতো একবার ভণ্ড দরবারটা দেখাই, একবার আট্রসি দরবারটা দেখাই। আট্রসি দরবার যখন দেখতে যাইতো, আমার বান্ধবের নুরানির চেহারা দেখার পরে এ রমাতাল হয়ে যেত। ঠিক না? ঠিক না? আমার কেবলাদের চেহারা, বিশ্ব জাকের মঞ্জিলের জিকিরের ধ্বনি, আল্লাহর নবীর প্রেমের মাতোয়ারা মিলাদ কিয়াম, চোখ ভরা পানি, মোনাজাতে মোনাজাতে কান্না, এই রাহাজারি রোনাজারি দেখা এই গুনামার্কা মানুষগুলো তরিকা নিয়ে বাড়িতে আইছে। সত্য না মিথ্যা? এটাই বাস্তব। আল্লাহ নবী হিন্দু যদি মুসলমান হয়, তাহলে আপনি মাত্র কালেমা পড়াইলেন, ওই বেটা সারা জীবন নামাজ রোজা হজ জাগাত কইরা মরার আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আর ঈমান ধ্বংস হয়ে গেছে, জানাজা দিব, পড়াইব। আর যেই বেটা সারা জীবন মূর্তি পূজা করছে, আগুন পূজা করছে, আর মৃত্যুর আগে আইছে মুসলমান হইতে, মনে করেন মঞ্চ থেকে আপনি কালেমাটা পড়াই দিচ্ছেন, কইছেন মুসলমান হলে নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, যাকাত দিতে হইব, টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব করতে হইব। লোকটা মাত্র স্টেজে নামবো, আল্লাহ আজরাইল এসে ধরে লাগছে। আজরাইল এসে জান কবজ করে ফেলাইছে। মাত্র কালেমা পড়ছে, এখনো নামাজ জীবনে একত্র বলে নাই, রোজা জিন্দিগি তো রাখে নাই, বেড়া মাত্র মুসলমান হয়েছে, আজরাইল জান কবজ করছে। এখন করে পড়াইবো না জানাজা দিব? কথা কয় না, চিল্লা এখন কেন রে? নবীরে মানছে, আমার নবীকে মানছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার ইমানের ইমান। নবীরে মানার কারণে
সারা জীবন মূর্তি পূজা দেব দেবীর পূজা করিয়া ইমানটা মাত্র আনছে, মারা গেছে, সসম্মানে জানাজা দিয়ে মারি দিব। আর ওই বেলা সারা জীবন আমল করিয়া মরার সময় নবীরে বাদ দিছে, আগুন দিয়ে পোড়াই নেব। তার মানে কি, সব কিছুর মূলের মূল আমার রাসূল, সেই নবীর নায়েব আমার কেবলাদার সারা জীবন নবীর প্রেমে কেঁদেছে। তোরে ভালোবেসে মরবে কি হলো কোন কুল নাহি পায় হে রাসূল, ইলয়ার সুখ নাহি হৃদে সদা বর্তমান যেন দেখি ভুল। আগে জানিতাম যদি প্রেম করে দুঃখে যাইবে সুখের এ জীবন, তবে সাধ করে মনকে ভিতরে সুদা দিয়ে বিষ কিনে কোন জনে। এই সুর, এই প্রেমের বাঁশি দিয়ে জগৎবাসীরা পালন করছে। সেই বান্ধবের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025-এর দাওয়াত দিয়ে গেলাম, একটা বার দেখার জন্য আসবেন। অনেক কষ্ট দিয়েছি, মনে কিছু দিন আপনাদের জন্য কষ্ট দিয়েছি, কারণ আমি দেখছি আমার খাবার এখনো রেডি হয় নাই, এই জন্য একটু সময় ব্যয় করছি। মানে কষ্ট পাইছেন আপনারা? নবীর কথা শুনছেন, ভালো লাগছে না? যে অবস্থা এখন দেখা যাইতেছে, চুম্বুকের মধ্যে তাকিয়ে রয়েছেন, আরো 2 ঘন্টা কইলেও মনে হয় আমরা চলবো কি। আসলে এটা ইমানের খোরাক, কাউকে গালি দেওয়ার দরকার পড়ে না। পাবলিক বসে রাখতে কাউরে গালি দিয়া এই সেই কইয়া দরকার পড়ে না। নবীর প্রেমের কথা কইবেন, দেখবেন আল্লাহ ফেরেশতা দিয়ে আবার বলে দিবেন। এই যে 2.5 ঘন্টা, 9টায় আসছে স্টেজে, এখন 12:10 বা 7 বাজছে, কত হয়েছে? 3 ঘন্টা ওভার হয়েছে। এটা কি সম্ভব? এটা কি কোথেকে আসছে আমরা জানেন? আজকে গতকালকে ছিলাম সেই চিটাগাঙ্গে, গতকাল অনেকে লাইভ দেখছে ভাইজানে। চিটাগাং গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল, দেওয়ানহাট মেইন রোড বন্ধ করে, সেখান থেকে রাত্রে 4টায় রওনা দিচ্ছি, আপনাদের এই গাইবান্ধাতে আসছি। রাত্র সারা যাক না, সারাদিনও জার্নিতে। এরপরও বৈশা, আজকে তো অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু কোন রাডার দিয়ে লাগাই দিচ্ছে, কাম তো চলতেছে। এটা কোনটা বুঝছেন নেই? কোন সন্তান? ওই যে দেখছিলেন না রে, কথা কথা বুঝলে গেছেন, ওই রাডার এখন তার কাছে। তিনি কে? চাকের বাড়ির চেয়ারম্যান। তিনি চাইলে একটা রিক্সাওয়ালারে একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা বানাই দিতে পারে, আবার এই শ্রেষ্ঠটারে মুহূর্তের মধ্যে মানুষের সামনে বিদ্যুতি করে দিতে পারে। অর্থাৎ এটা কথা না, কথা হচ্ছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে, বেদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। ওলি আল্লাহর সঙ্গে যারাই বেদবি করছে যুগে যুগে, তারাই ইতরাত অপদস্থ হয়েছে। কথা বলা, বাংলাদেশের যত মাযহাবের ইমামগণ, যে তরিকার আলেমগণ, যারাই আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে কথা কইছে, আমার কথা শুনলে রাগ হইবেন অনেকে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যত বড় বড় আপনাদের আগর বর্ণনা করেছিল, ওলি আল্লাহর মাজার গুলো লাঠি দিয়ে ভেঙে দেয়, জগৎ থেকে পাল হয়ে কবরে যেতে পারে নাই, প্রতিবন্ধী হয়ে কবরে গেছে। বাবুনগর ইতিহাসটি ভুলে গেছেন? প্রতিবন্ধী হয়ে কবরে গেছে। আরেকটা নবীর মিলাদের ব্যঙ্গ করছে, স্টেজের মধ্যে প্যারালাইসিস, মুখ বাঁকা হয়ে গেছে, ওই বাঁকা হয়ে এখনো আছে, ঠিক না? আরেকজনে কইছিল বাইঙ্গা দাও, ঘুরে দাও, তোমার 570তে ধরিয়া জেলের মধ্যে ইচ্ছা মতো পিড়াইছে। ওলি আল্লাহদের সাথে যদি কেউ বেদবি করে, কিছুদিন আগে আমির হামজা, ও কইছিল 8টুসি মিলে ভেঙে গেছে, কত বড় কাজ্জা, 8টুসি দরবার আক্রমণ করবে দূরের কথা বেড়া, 30 সীমানার কাছে যাওয়ার ক্ষমতা এমন কোন মায়ের ভিতর নাই। তুই এটা কি অন্য অন্য দরবার মনে করছো? 8টুসি শরীয়তের দরবার। সেখানে যে মসজিদ আছে, বাংলাদেশে একটা মসজিদ দেখা,
হাজার হাজার মানুষ এক জামাতে নামাজ পড়ে, যেই সুরে আজান দেওয়া হয় চোখের পানিতে মানুষ কাঁদে, আর সেই দরবার নিয়ে মন্তব্য করে এটি মিথ্যা রটাইছে, বেজ্জতি হয়েছে। এই যে গত কয়েকদিন আগে কবিলা আলেম ও খবর রাখে কে বিশ্ব সুন্দরী, কত বড় ছোট্টা, চিন্তা করছেন। যারা মোবাইল চালায় এখন পোলা পয়েন্ট, যারা পক্ষে ছিল ওরা এখন বুঝে গেছে যে আসলে ওরা ইসলামের বন্ধু না, এটা ইসলামের দুশ্মন। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলামের 12টা বাজিয়ে দিতেছে। ওদের থেকে সাবধান, তোমার ইমান ভাই তোমার কাছেই রাখো। আখলিসুদ্দিন একাই ফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। আগে মূল হচ্ছে ইমানটাকে তুমি ঠিক রাখো। সেই দাওয়াতি দিয়ে গেলাম। মদিনার রাসূল সরকার দু আলমের প্রেমে পাগল হয়ে সত্যের পতাকার তলে থাকেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাহে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো রাখবেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করবেন, যাদের জাকাত আছে জাকাত দিবেন, মুরব্বী যারা আছেন গাড়ি রাখবেন। গত 3-4 দিন আগে যাকে বাড়ির চেয়ারম্যান মহোদয় কঠোর নির্দেশ দিয়েছে, যাকের পার্টি যারা করেন, অনেক তো সময় গেছে, আপনাদেরকে দাঁড়িয়ে রাখার নির্দেশ দিয়েছে, দাঁড়িয়ে রাখবেন। এটা হাসির কথাও বলি, এতদিন আমার দয়াল দাঁড়িয়ে রাখে নাই, সবাই দাঁড়িয়ে রেখে বাহাদুরি দেখাইছে। এখন আমার স্যার দাঁড়িয়ে রাখা শুরু করছে, বড় বড় রাঘব পোয়ালা দাঁড়িয়ে সাইডটা বাঁচতে যাইতেছে। কথা ঠিক না? আমার দয়াল যখন গাড়ি যাইছে তখন এক একটা এত বড় বড় দেখাইছে, আমার বান্ধব দাঁড়িয়ে রাখছে, সবটি দাঁড়িয়ে চাষা শুরু করছে। কারণ জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, লেবাস দিয়ে কয়দিন মানুষের ধোঁকা দিবে, ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তোমার কি আসছেনি? উল্টাপাল্টা করছে না? আমরা কে কইছে বাড়িতে সবাই খাওয়াইতে, সবাই খাওয়াইতে যে সব শেষ করে দিচ্ছেন। এখন প্রতি কাতারে কাতারে দাঁড়াইছে, চুপ, এখন কাতারে কাতারে দিচ্ছেন, প্রতি লাইনে লাইনে আপনারা তোমার আপনি দাঁড়ান, মুনাজাত শুরু করবো, সকলের সামনে দিয়ে দিবেন, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। জাহিলিয়াতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে জীবনের শেষ মোনাজাত মনে করে মাবুদের দরবারে চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল, যে দেখো আমার বাবার পাগল তরিকতের ভাই, মহব্বতের ভাই, জাকের পার্টি কৃষক ফ্রন্টের একজন নগণ্য গোলাম, নবীর প্রেমে পাগল হয়ে জান্নাতের বাগান সাজাইলেন। বিদায় বেলা তোমার দুয়ারে ভিক্ষার হাত উঠাইলাম আল্লাহ। ভুল গলতি কাটা কুসুর বেয়াদবি দয়া করে মাফ করো, কবুল করো, সব নজর পৌঁছায়া দাও। আকা মাওলা তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম দয়াল নবী, মায়ার নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সব নজর পৌঁছে দাও আল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন,
প্রত্যেকের পাক মাজারে সওয়াব নজর পৌঁছে দাও রব্বুল আলামিন, সওয়াব নজর পৌঁছাও। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা, আমার কলিজার বোটা নয়নের মণি, আধারের আলো, পথের দিশারি, বিপদের কান্ডারি, যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল মরিদান, যার পিপাসার পানি ছিল মরিদান, যিনি দিবানিশি মুরিদি মুরিদি বলে কেঁদে কেঁদে সোনার তনু কঙ্কাল সার করে দিলেন। ওই বান্ধবরে আমরা কি দিয়ে নজরানা দেব? দু চোখের দুবোটা পানি এই মাহফিলের নজরানা কুঠি কুঠি গুনে বাড়ায়া দয়াল বান্ধবের নূরের রওজায় নজর পৌঁছায় দাও আল্লাহ। বাবার আপনজন প্রিয়জন মরহুমা মকবুরা বরফির আম্মা জান সাহেবানী, মরহুমা মকবুরা পীর আম্মা জান সাহেবানী, মরহুমা মকবুরা মেজো আফা জান সাহেবানী, আলহাজ বড়দুলা ভাই জান, ওই জান, ওই আম্মা জান, খালামণি সহকারে আমার বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও আল্লাহ। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাহিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুজুর, তিনার বিবি সাহেবাগণ, তরিকতের যত পীর মাশায়েখ, মুজাবা, নুকাবা, খেয়াল আফজাল, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মত, জামিয়া আউলিয়া তিনাদের যত মুরিদান, খাস করে জামানার সবচেয়ে পীর আমাদের দয়াল দাদা পীর খাদা শাহিন শাহিনের পুরী, দাদি পীর আম্মা জান, দাদু জানের যত মুরিদান, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও আল্লাহ। সওয়াব নজর পৌঁছাও। আমরা যারা তোমার দরবারে হাত উঠাইছি, আমাদের মধ্যে কারো মা আছে, বাবা নাই, কারো বাবা আছে, দুঃখিনী মা নাই, কে জানে এমন হতভাগা মাও নাই, বাবাও নাই, অতি কষ্ট করে লালন পালন করছে মোদের মা বাপে, ওই মায় যেন কান্দে না কবরে। এই শীতের রজনীতে মার কথা বারবার মনে পড়ে যায়, যে দুঃখিনী মা এই শীতের দিনে মায় ভিজা জায়গায় ঘুমাইতো, ডান দিকে প্রস্রাব করে দিতাম, বাম দিকে মায় ঘুম পাড়াইছে, বাম দিকে যখন ভিজে যাইত মা বুকটা বিছানা বানায়া বুকের মধ্যে ঘুম পাড়ায় রাখতো। কত রাত মার বুকে প্রস্রাব পায়খানা করেছিল আল্লাহ। মা নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই,
इसके माए कब्र গ্রেফতার হয়ে গেছে। বাবু তোমার দরবারে ক্ষমা চাই, দরদি মার কবর জান্নাতের বাগান বানায় দাও। ওই বাবা যে বান্ধব ফজরের আজান দিলে বাবায় ঘুম থেকে উঠা জমিনে বাইর হয়ে গেছে। কত গরিব বাবা আছে সারাদিন বাজার রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে। কত বাবা সারাটা দিন মাটি কাটছে, সারা রাত এই শীতের রজনীতে ভিজে ভিজে বাবায় মাছ ধরে। ঈদের রাত সকালবেলা নতুন জামা লইয়া বাবায় বাড়িতে আইছে, সন্তানের নতুন জামা পরাইয়া দেয়। জিজ্ঞেস করলে যদি বলা হইতো আব্বু গো তোমার জামা কই, তুমি কি নতুন জামা গায়ে দিব না? বাবা কেঁদে কেঁদে কইছে বাজান রে, পকেটে টাকা ছিল না, নিজের জন্য জামা কিনতে পারি নাই। তবে বাবা তুই যেদিন বড় হবি, তুই যেদিন আমার নতুন জামা কিনা দিবি, তোর নতুন জামা গায়ে দিয়ে আমি ঈদের নামাজ পড়তে যাব। আল্লাহ আজকে আমরা কত বড় হইলাম, আমাদের কত টাকা পয়সা হইল, সাদের বাবা আমার ঘরে দিন বানায়া বাঁশ বাগানে মাটির বিছানায় ঘুমায়া গেল। বাবু ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি, কার জানে স্বামী নাই, কার জানে বিবি নাই, জানি না কে কাকে হারায় হাত উঠায় কান্দে। সকলের মনের বাসনাগুলো দয়া করে পূর্ণ করে দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যার যত পেরেশানি আছে দূর করে দাও। খাস করে যে যেখান থেকে হাত উঠায়া কান্দে, পর্দার আড়ালে মা বোনেরা হাত উঠায়া কান্দে, লাইভ প্রোগ্রামে বিশ্বের যে যেখান থেকে হাত উঠায়া আমি নবীন করে আল্লাহ সকলের মনের বাসনাগুলো পূর্ণ করে দাও। সাহেবে তাওয়াত আমার কৃষক ফন্ডের একজন ভাই, গরিব মানুষ, নবীর প্রেমের বাগান সাজাইছে। আমার ভাইয়ের মনের বাসনাগুলো তুমি পূর্ণ করে দাও। এই গাইবান্ধা জেলা কৃষক ফন্ডকে শক্তিশালী করে দাও। আমার মহিউদ্দিন ফকির ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষক ফন্ড তুমি শক্তিশালী করে দাও আল্লাহ। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025-এ যেইভাবে খেদমত করলে দয়ালকে খুশি করা যায় আল্লাহ, আমরা কিছু চাই না, শুধু তোমার বন্ধুর আওলাদের মুখে একটু হাসি দেখতে চাই আল্লাহ। ওইভাবে খেদমত সহকারে আমরা যেন বিশ্ব উরুস শরীফে হাজির হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করো। আমাদের মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, বোন ভাগিন, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে রহমতের চাদর দিয়ে ডাইকা রাখো আল্লাহ। আমার বাবার দিয়াদি উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রেখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি, আমার বাবার পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রেখা হায়াত বাড়ায় দাও।
জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বহির্বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশে যে যেখানে আছে, আমরা যারা হাত উঠাইলাম সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দে আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাই ওই দাওয়াতটা দিয়ে দিতে বলছিল।